আমরা আজকে আরো দুইটি টাইপ আমরা দেখি ডোমেন রেঞ্জ নির্ণয় করার গুরুত্বপূর্ণ দুই টাইপগুলি। তার মধ্যে আজকে আমরা শুরু করি টাইপ 3। সেটা হচ্ছে আমরা এখানে দেখব হচ্ছে যে বর্গমূল রিলেটেড বা রুট থাকা রিলেটেড যে প্রবলেমসগুলি থাকে, এখান থেকে ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট প্লাস বোর্ডের জন্য ইম্পর্টেন্ট বেশ কিছু কোশ্চেন আসে এবং বেশ কিছু টাফ কোশ্চেনও আসতে পারে। এখানকার কোশ্চেনগুলি কেমন হয় সেই জিনিসগুলো আমরা একটু আগে লিখে রাখি। ধরো এরকম একটা অঙ্ক দিয়ে দিল, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু ধরো দিয়ে দিল রুট ওভার এক্স প্লাস 4। ধরো এটা এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলতে পারে। আবার বলতে পারে এখানে ধরো একটু চেঞ্জ করে দিল, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু ধরো দিল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4, এটাও একটা কোশ্চেন হতে পারে। আবার এখানে 4 মাইনাস মানে এখানে বর্গ ফাংশন দিতে পারে। আবার ধরো এখানে দিতে পারে এফ অফ এক্স ইকুয়াল টু ধরো এইভাবে দিয়ে দিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আবার কোশ্চেন হতে পারে, মনে করো এটা একটু কঠিন করে দিয়ে দিল, মনে করো এরকম হতে পারে ধরো এক্স মাইনাস 1 এক্স প্লাস 3 ডিভাইডেড বাই ধরো এক্স মাইনাস 7। ধরো এরকম করে বর্গমূল এবং ভগ্নাংশ একসাথেও দিয়ে দিতে পারে। ধরো আমরা এই চারটা কোশ্চেন যদি আমরা আসলে সলভ করি ঠিকঠাক মতো বুঝে, তাহলেই আসলে আমরা রুট রিলেটেড যে কোনো কোশ্চেন যদি আসে তাহলে আমরা পারবো আসলে। তো আমরা এই চারটা কোশ্চেনকে বেস ধরে আমরা অঙ্ক করার চেষ্টা করি যে এগুলির ডোমেইন এবং রেঞ্জ বের করি, যে কিভাবে ডোমেইন আসলে রেঞ্জ বের করা যায়। আমরা এমন সিস্টেমে শিখবো যেন আসলে নির্দিষ্ট কোনো অঙ্কের জন্য না হয়, যে কোনো অঙ্ক আসলে যেন রুটের অঙ্ক পারা যায় এবং সহজে পারা যায়। তো আমরা দেখি প্রথমে ডোমেইন আগে নির্ণয় করি। আমরা ডোমেইন আমরা জানি যে ধরো 1 নম্বর অঙ্কটাতে যদি চিন্তা করি যে এখানে ডোমেইন কত, আমরা জানি রুটযুক্ত ফাংশনের ক্ষেত্রে রুট থাকলে ভিতরের অংশে কখনো নেগেটিভ হওয়া যাবে না। তো যেহেতু এখানে শুধু নেগেটিভের প্রশ্ন, তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 4 এই যে অঙ্কটা, এই অঙ্কটার ক্ষেত্রে এইটার মান হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ইকুয়াল 0 হতে পারে কারণ রুট ওভার 0 মানে 0। তাহলে খেয়াল করে দেখো, এখন তার মানে এটা আসলে খুব সহজেই বলা যাচ্ছে যে x গ্রেটার দেন ইকুয়াল টু -4। তার মানে x এর মানগুলি যদি -4 এর চেয়ে বড় হয় তাহলেই আমরা এই ফাংশনটার মান পাবো, আসলে অসীম কিছু হবে না, -4 এর চেয়ে বড় অথবা সমান হলে। এখন কথা হচ্ছে যে এইভাবে চিন্তা করে সবসময় আনসার করলে দেখা যাবে যে এইভাবে তুমি যদি সমাধান করতে যাও তাহলে কিন্তু অনেক সময় আটকায় যাবে। যেমন এই ধরনের অঙ্কগুলিতে, বিশেষ করে বা এই ধরনের অঙ্কগুলিতে যেগুলিতে অসমতার সমাধান তোমাকে করতে হবে, সেক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে। তো এই জন্য এগুলির জন্য এইভাবে চিন্তা না করে, মানে সমাধান আকারে চিন্তা না করে, সবচেয়ে বুদ্ধিমানের যেটা কাজ ডোমেইন নির্ণয় করার জন্য, তোমার কাজ হচ্ছে তুমি সংখ্যা রেখার মাধ্যমে সমাধান করো। যদি তুমি সংখ্যা রেখার মাধ্যমে সমাধান করো তাহলে খেয়াল রাখবা যে সমাধান করার চেয়ে সংখ্যা রেখার মাধ্যমে সমাধান করলে যে কোনো অঙ্ক আসলেই তুমি আসলে সহজে করতে পারবা। তাহলে দেখো একই স্টাইলে আমরা প্রত্যেকটা অঙ্কের ডোমেইনগুলি বের করে ফেলি। কিভাবে বের করব সেটা একবার দেখাচ্ছি। তাহলে দেখো একেবারে আমরা সবগুলো ডোমেইন বের করা শিখি। দেখো প্রথম কাজ হচ্ছে যে তুমি ভিতরে 0 বানানোর চেষ্টা করবা। যে ভিতরে যে প্রোডাক্টগুলি তোমার থাকবে সেই প্রোডাক্টগুলিকে আগে তোমার 0 বানাতে হবে। তো প্রথম অঙ্কটা যদি চিন্তা করি তাহলে আমরা এখানে সুন্দরভাবে টালি আকারে লিখি। ধরো এখানে ডোমেইন প্রথম অঙ্কের আমরা এখানে লিখবো হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো প্রথম অঙ্কের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমার আছে যে এখানে কি বসালে 0 হয় x এর মান, সেটা আগে আমরা বের করে ফেলবো। কি বসালে 0 হয়, প্রথম কাজ হচ্ছে যে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলিকে আলাদা আলাদা ভাবে 0 বানাতে হবে। যেমন এখানে কি বসালে 0 হয়, এখানে 1 বসালে 0 হয়, এখানে -3 বসালে 0 হয়, এখানে 7 বসালে 0 হয়। তো আমরা যেই যেই পয়েন্টগুলিতে ওই প্রোডাক্টগুলি 0 হয় সেই পয়েন্টগুলি আগে সংখ্যা রেখায় তৈরি করে ফেলবো। তাহলে দেখো প্রথম অঙ্কটা যদি চিন্তা করি, প্রথম অঙ্কে -4 যেখানে আছে সেখানে 0 হয় এবং এটা ভরাট বৃত্ত আকারে চিন্তা করতে হবে, কারণ আমি জানি যে -4টাও নেওয়া যাবে। যদি ওই ভ্যালুটা সহ হয় তাহলে আমরা ভরাট বৃত্ত আকারে চিন্তা করব। তাহলে প্রথম অঙ্কের ক্ষেত্রে যেহেতু একটা পয়েন্টের কারণেই 0 হয়, তাহলে ওখানে একটাই পয়েন্ট থাকবে। তাহলে দেখো একটা পয়েন্ট চলে আসলো। এবার এই অবস্থায় তুমি দেখো যে তোমার সংখ্যা রেখাটা আসলে কয় ভাগে ভাগ হয়েছে। একবার একটা হচ্ছে এই একটা ভাগ, আর একটা হচ্ছে এই আরেকটা ভাগ। তাহলে দেখো এই দুই ভাগের দুইটা পয়েন্ট দিয়ে তুমি এই ফাংশনটাকে সত্যায়িত করার চেষ্টা করবা, সংজ্ঞায়িত করার চেষ্টা করবা। যদি যেই পোর্শনের জন্য সংজ্ঞায়িত হবে সেই পোর্শনটা আসলে পুরোটাই নেওয়া যাবে, এটাই হচ্ছে মাথায় রাখো। যে যেমন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এইখানকার যে কোনো একটা ভ্যালু যদি আমি বসাই, যে কোনো ভ্যালু ধরো কি হতে পারে, -5 হতে পারে।
তাহলে -5 যদি আমি এখানে বসাই তাহলে কি নেওয়া যাবে কি যাবে না? দেখছি যে না, এখানে -5 নেওয়া যাচ্ছে না, কারণ -5 বসালে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে একটা ভ্যালুর জন্য জাস্ট টেস্ট করলাম, কিন্তু আমি জানি যে আসলে এইখানকার একটা ভ্যালু যদি বসানো না যায় তাহলে আর কোনো ভ্যালুই বসানো যাবে না, তার মানে এই রিজিয়নটা বাদ। এখন খেয়াল করে দেখো, এই রিজনে যে কোনো একটা ভ্যালু চিন্তা করো 5, তাহলে 5 এখানে বসানো যাচ্ছে কিনা? হ্যাঁ যাচ্ছে। বা এখানে 0 বসানো যাচ্ছে কিনা? যাচ্ছে। তার মানে একটা ভ্যালু যদি বসানো যায় তার মানে এখানকার পুরো ভ্যালুগুলোই বসানো যাবে। তার মানে এই অঙ্কটার ডোমেইন কি? ডোমেইন হচ্ছে এই অংশটুকু, যে অংশটুকু বসানো যাচ্ছে। এটা কিভাবে লেখা যায়? দুই ভাবে লেখা যায়, যে x >= -4, কারণ আমি জানি যে x এর ভ্যালুগুলি -4 হচ্ছে, বড়গুলি হচ্ছে নেওয়া যাচ্ছে। অথবা তুমি এটা লিখবা, আসলে পরীক্ষার হলে এইভাবে বেশি থাকে, থার্ড ব্র্যাকেট ব্যবহার করে, যে -4 থেকে শুরু এবং অসীম পর্যন্ত, অসীমে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে দেখো 4 ভ্যালুটা সহ যদি হয় তাহলে এখানে থার্ড ব্র্যাকেট, আর 4 ভ্যালুটা ছাড়া যদি হয় তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তার মানে এই অঙ্কটার ডোমেইন কত? এই অঙ্কটার ডোমেইন হচ্ছে -4 থেকে শুরু অসীম পর্যন্ত। তাহলে দেখো প্রথম অঙ্কটার ডোমেইন আমরা পেয়ে গেলাম। এবার খেয়াল করে দেখো দ্বিতীয় অঙ্কটা, আমরা আগে ডোমেইনগুলো বের করি তারপর রেঞ্জগুলো বের করছি। দেখো দ্বিতীয় অঙ্কটার যদি ডোমেইন বের করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে কোথায় কোথায় জিরো হয়ে যাচ্ছে সেই জিনিসগুলি বের করা, কোথায় কোথায় জিনিসগুলি জিরো হয়ে যায়। তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে জিরো হয় কোথায়? দেখো একটা হচ্ছে 2 তে জিরো হয়, একটা হচ্ছে -2 তে জিরো হয়। দেখো +-2 দুই ভ্যালুতেই এই জিনিসটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে আগে দেখো, প্রথম অঙ্কটা আমি শিখে ফেললাম। প্রথমেই কাজ হচ্ছে যে আগে আমার পয়েন্টগুলো নির্দেশ করা। ধরো আমি এটা আগে চিকন করে ফেলি। তাহলে দেখো সংখ্যা রেখাটা নিলাম। প্রথম কাজ, আমরা অঙ্ক করে এগুলি করার চেষ্টা করবো না, নর্মাল ভাবেই করার চেষ্টা করবো, চিত্রের মাধ্যমেই, সংখ্যা রেখার মাধ্যমে। তাহলে দেখো খুবই দ্রুত হয়ে যাবে। তাহলে প্রথম কাজ কোথায় কোথায় জিরো হয় এটা বের করে ফেলা। তাহলে দেখো +2 এবং -2 তে এরা জিরো হয়ে যায়, এবং আমরা জানি জিরোর জন্য নেওয়া যাবে, তার মানে আমি এটা দুইটাই ভরাট ভিত্তি করে ফেললাম। এখন দেখো গ্রাফ আমার 3 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে 3টা পার্টে 3টা ভ্যালু টেস্ট করে ফেলি যে আমার নেওয়া যাচ্ছে কিনা। তাহলে দেখো এই পার্টের যে কোনো একটা ভ্যালু, ধরো -3 যদি এখানে আমি বসাই তাহলে নেওয়া যাচ্ছে, কারণ মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। তার মানে আমি আলটিমেটলি এই ভ্যালুটা যেহেতু নিতে পারছি -3, তার মানে এই রিজনের যে কোনো ভ্যালুই তুমি আসলে নিতে পারবা। তার মানে এই অংশটুকু আমার ডোমেইন। আবার খেয়াল করে দেখো এই অংশটুকু ডোমেইন না আসলে। কেন? কারণ হচ্ছে এখানে দেখো যে কোনো একটা ভ্যালু, ধরো 0 চিন্তা করবো, 1 চিন্তা করো, এখানে বসালে আসলে স্কোয়ার করলেও এইটার টোটাল রেজাল্ট আসলে নেগেটিভ চলে আসবে। তার মানে এই রিজিয়নটা নেওয়া যাচ্ছে না। আবার এই রিজিয়নটা চিন্তা করো, এই রিজিয়নের যে কোনো একটা ভ্যালু, ধরো 5 বসানো যাবে? অবশ্যই যাবে, কারণ সবসময় পজিটিভ আসবে। তার মানে এই রিজিয়নটাও আমার ডোমেইন। তার মানে একটা ভ্যালু টেস্ট করে যদি দেখি যে কোনো একটা রিজিয়ন টেস্টেড হচ্ছে, তাহলে খেয়াল রাখবা যে ওই রিজিয়ন পুরোটাই নেওয়া যাবে। তাহলে আমার এইটা ডোমেইন এবং এইটা ডোমেইন। তাহলে কিভাবে লিখবো? এই জিনিসটা লিখবো এইভাবে, যে দেখো -2 থেকে শুরু, -∞ পর্যন্ত যে কোনো ভ্যালুই আমি নিতে পারবো, এবং আমরা এখানে থার্ড ব্র্যাকেট এবং এই পাশে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এবং এই পাশে কি হবে? ধরো এই ভ্যালুগুলো তো আমি নিতে পারবো। তার মানে এটা হচ্ছে 2 থেকে শুরু পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু, এবং মাঝখানে কি দিব? আমি একটা ইউনিয়ন সাইন দিয়ে দিব। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমার যে কোনো জিনিসই আসতে পারে। এবার খেয়াল করে দেখো আমরা পরের অঙ্কটাতে যাই। আসলে এগুলি সেম অঙ্ক, যে আমার আসলে ফাংশনটা দেওয়া আছে কিভাবে? ফাংশনটা দেওয়া আছে √5x - 5x + 6। তাহলে x² - 5x + 6 কে আমি আসলে লিখতে পারি √x - 3 × x - 2, 3 × 6 = 5। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি। তাহলে প্রথম কাজ কি? আসলে প্রথম কাজ হচ্ছে তুমি কোথায় কোথায় দুইটা জিরো হচ্ছে। তাহলে দেখো কোথায় কোথায় জিরো হচ্ছে, তাহলে আমরা একটা পাচ্ছি 2 তে, আর একটা পাচ্ছি 3 তে জিরো হচ্ছে, তাই না? একটা 2 তে পাচ্ছি এবং একটা 3 তে পাচ্ছি, জিরো হচ্ছে দুইটা পয়েন্টে। তাহলে আমরা প্রথম কাজ, 3টা পার্ট হয়ে গেল। তাহলে এই বসাও যে এটা কোথাও নেগেটিভ হয়ে যাচ্ছে কিনা। তাহলে এই রিজনের যেহেতু এখানকার যে কোনো একটা ভ্যালু, ধরো 0, একটা ভ্যালু এই পাশে আছে, আমি আবার এইভাবে লিখি 2, 3 এই পাশে লিখি। তার মানে আবার এখানে চিন্তা করো না যে এখানে 0 নাই, এখানে 0 আছে। 0 বসাই, যদি 0 বসাই তাহলে এটাও নেগেটিভ আসে, এটাও নেগেটিভ আসে। তার মানে টোটালটা গুণ করলে আসলে পজিটিভ আসবে। তার মানে এই রিজিয়নটা আমি আসলে নিতে পারবো। আবার খেয়াল করে দেখো 2 থেকে 3 এর মধ্যে 2.5 আছে। 2.5 কি বসানো যাবে? দেখো এখানে দেখো নেগেটিভ আসবে, আর এইটা আসবে কি? পজিটিভ আসবে। পজিটিভ নেগেটিভে আলটিমেটলি গুণ করলে
নেগেটিভ আসবে, তার মানে এই রিজনটা নেওয়া যাবে না। আবার এই রিজনের যে কোনো একটা ভ্যালু ধরো 5 বসলে দুইটাই পজিটিভ আসবে, তার মানে এই রিজনটাও নেওয়া যাবে। তার মানে এই অঙ্কটার আর ডোমেইন কত, এই ডোমেইনটাও আমরা বলে ফেলতে পারতেছি ভাই এটা হচ্ছে 2 থেকে -ইনফিনিটি পর্যন্ত, আর এই পাশে হচ্ছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু আমি মাঝখানের এই জায়গাটা নিতে পারবো না, এই জায়গাটা জাস্ট নিতে পারবো না। তার মানে দেখো এইটারও ডোমেইন তুমি শিখে ফেললা। এবার খেয়াল করে দেখো পরের অঙ্কটিতে যদি আমরা যাই, তাহলে এইটার ডোমেইন কত আমরা যদি বের করতে বলি, এটার ডোমেইন কত, তাহলে এখন দেখো আগের যে সিস্টেম অনুসারে তোমরা হয়তো করেছো সেই অনুসারে চিন্তা করলে এই অঙ্কটা যদি আসে তাহলে বেশ কঠিন মনে হবে। আসলে বেসিক্যালি আমরা এই জায়গাটায় দুইটা জিনিস একসাথে ক্লিয়ার করছি, সেটা হচ্ছে অসমতার সমাধান। এই অসমতার সমাধান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন অনেক সময় নৈবিত্তিকে চলে আসে। তাহলে এই অসমতার সমাধানগুলি আমরা আসলে আগে ধরো টালি করে বা বিভিন্ন ভাবে করছো, এখন আর ওইভাবে চিন্তা করার দরকার নেই। আমরা বেসিক্যালি এখানে আসলে কি করেছি, আসলে এটা মানে কি, আসলে এটা মানে আসলে এটা যে আমি ডোমেইন লিখছি এটা আসলে কি করছি, এটা আসলে অসমতার সমাধান করছি। কি রকম অসমতার সমাধান, যে ভাই এটা আসলে x-3 ইনটু x-2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 জন্য আমি অসমতার সমাধান করছি। তাহলে এটার জন্য অসমতার সমাধান কি, যে ভাই এটার অসমতার সমাধান হচ্ছে এটা আমি কিভাবে লিখবো, যেহেতু অথবা আছে তাহলে এটাকে আমি আসলে লিখতে পারি এইভাবে, যে ভাই x গ্রেটার দেন ইকুয়াল টু 3 x তারপর হচ্ছে কি লেস দেন অর ইকুয়াল টু 2, আর মাঝখানে কি অথবা। দেখো এটা x লেস দেন ইকুয়াল টু 2 আর এটা হচ্ছে x লেস গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, মাঝখানে দিলাম কি অথবা। যেটা হয়তো তুমি টালি দিয়ে করলে অন্যভাবে করতে পারতা, কিন্তু ওইভাবে করতে গেলে তোমার টাইম বেশি চলে যেত। এখন দেখো তোমার সামনে আসলে আরেকটা অসমতার সমাধান এসেছে। সেটা কি, তোমার অসমতার সমাধানটা এসেছে এইরকম করে, যে এই পুরো জিনিসটা খেয়াল করে দেখো, আমরা এবার নতুন ভাবে এটা করি। তাহলে দেখো আমার আসলে বেসিক্যালি বের করতে হবে কি x-1 x plus 3 divided by x-7 which is should be greater than or equal to 0 আনতে হবে। এবং তাহলে খেয়াল করে দেখো যে এইটার অসমতার সমাধান তুমি নর্মাল ভাবে করতে গেলে আসলে টাফ হয়ে যেত তোমার, কিন্তু যদি তুমি এই চিত্রের মাধ্যমে করো, সংখ্যা রেখার মাধ্যমে করো, তাহলে আর কঠিন হবে না। তাহলে দেখো এটার ডোমেইন যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে আমি এটা চিন্তা বাদ দাও, এখানে আমরা এখন খুব সহজে বের করতে পারতেছি। দেখো তাহলে প্রথম কাজ হচ্ছে যে 0 0 0 কোথায় কোথায় হচ্ছে সেই জিনিসটা আগে বের করে নেওয়া। তাহলে দেখো এই পয়েন্টটা কোথায় 0 হচ্ছে, এটা আমরা দেখছি যে এখানে 1 এ 0 হচ্ছে, এটা হচ্ছে 1, তাহলে 1 এ 0 হচ্ছে। আর কোথায় 0 হচ্ছে, দেখো আর 0 হচ্ছে -3 তে 0 হচ্ছে। দেখো এবার দেখো এই 1 এবং -3 দুইটা ভ্যালুই কিন্তু আমি নিতে পারতেছি, বিকজ দুইটাই ভরাট বৃত্ত। কারণ হচ্ছে এগুলি যদি 0 হয়ে যায় তাহলে আলটিমেটলি টোটাল রেজাল্টটাই 0 হবে, এবং 0 রুটটা 0ই হচ্ছে, ওটা মান নেওয়া যাবে। কিন্তু আমি যদি 7 কে যদি চিন্তা করি, যে 7 আমি এখানে বসাতে পারছি, এখানে 7 এটা 0 হচ্ছে, তার মানে আমি কিন্তু এখানে 7 দিয়ে এখানে কিন্তু ভরাট বৃত্ত করে যদি দেই, তাহলেই কিন্তু আমার গ্যাঞ্জামটা লেগে যাবে। কেন, কারণ হ্যাঁ 7 এ এটা 0 হয়, কিন্তু এটা আবার যেহেতু নিচে 0, ভগ্নাংশের একটা কেস আছে এখানে, যে নিচে 0 হলে আসলে ওটা অসীম হয়ে যাবে। এই জন্য ডোমেইন রেঞ্জের কেসে আমরা কিন্তু এখানে নিচে 0 আনতে পারতেছি না, কারণ এটা অসীম হয়ে যাচ্ছে। এক কথায় যদি আমি এটার সমাধান করতে চাই, এখন আর আমার কোনো চিন্তা নেই, যে আমার 3টা পয়েন্ট নির্দেশ হয়ে গেছে, আমি এই পয়েন্টটা ছাড়া দেখো আমার 4টা রিজিয়নে ভাগ হয়েছে। তাহলে 4টা রিজিয়নের 4টা ভ্যালু এবার টেস্ট করে ফেলি, যে রিজনটা নেওয়া যাবে সেই রিজনটা আমরা নিয়ে নিতে পারবো এবং ডোমেইন বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এই রিজনের যে কোনো একটা ভ্যালু চিন্তা করো, ধরো -5, এখন -5 যদি আমি এই জায়গাটাতে বসাই, তাহলে খেয়াল করে দেখো আমরা ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট যোগ বিয়োগ গুলো খেয়াল রাখো। দেখো মাইনাস আর মাইনাস যোগ করলে মাইনাসই হবে, আবার এটা আসতেছে মাইনাস, কারণ এখানে ছোট সংখ্যা -5 বসালে এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, আর এখানে আসতেছে মাইনাস, তাহলে মানে আলটিমেটলি 3টা মাইনাস গুণ হলে আলটিমেটলি মাইনাসই হয়ে যাচ্ছে, তার মানে এটা নেওয়া যাচ্ছে না। এবার খেয়াল করে দেখো এই রিজনের যে কোনো একটা ভ্যালু 1 থেকে -3 এর মধ্যে যে কোনো ভ্যালু, ধরো 0 আছে এখানে, 0 দিয়ে টেস্ট করি, তাহলে দেখো 0 - 1 দ্যাট মিনস হচ্ছে মাইনাস, আর এখানে আসতেছে প্লাস, আর এখানে আসতেছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, তার মানে 0 এর জন্য এটা আসলে পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে এই রিজনটা নেওয়া যাচ্ছে। এবার খেয়াল করো 1 থেকে 7 পর্যন্ত খেয়াল করি, যে দেখো এখানকার যে কোনো একটা ভ্যালু, ধরো 5 কি এখানে বসানো যাবে? দেখো
5 যদি বসাই তাহলে এখানে আসতেছে পজিটিভ, এখানে পজিটিভ, কিন্তু এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এটা আলটিমেটলি তিনটা পজিটিভ পজিটিভ নেগেটিভ করলে মাইনাস আসবে, তার মানে এই রিজিয়নটাও নেওয়া যাবে না। এবার 7 পরের একটা যে কোনো ভ্যালু বলো, ধরো 8 যদি বসাই তাহলে দেখো এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে তিনটাই যদি পজিটিভ হয় তাহলে এটা আসলে পজিটিভই হবে, তার মানে এটা আলটিমেটলি নেওয়া যাচ্ছে। তাহলে এবার তুমি বলো, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে ডোমেইন কি আর চিন্তা করার দরকার আছে? এখন তো তুমি এমনি পারতেছো। এবার ডোমেইন কত, তার মানে 1 থেকে 3 পর্যন্ত এতটুকু ভ্যালু হচ্ছে আমার ডোমেইন, -3 পর্যন্ত, তার মানে এটা কিন্তু আমার থার্ড ব্র্যাকেট দুইটাই -3 পর্যন্ত দুইটা ভ্যালুই নেওয়া যাবে, এবং এত থেকে এত পর্যন্ত, এবং 7 থেকে পরে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালুই আমি নিতে পারবো। কিন্তু এখানে ভুলটা করা যাবে না, দুইটাই কিন্তু এবার ফার্স্ট ব্র্যাকেট, কারণ 7 বাদে, ফলে আমি এখানে একটা ইউনিয়ন চিহ্ন দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ডোমেইন। তাহলে এটার সমাধান যদি তোমাকে কেউ করতে বলে, তাহলে এখন তোমার সমাধান কি এটার? যে ভাই এটা তো সমাধান হয়ে গেছে, যে ভাই এত থেকে এত, তার মানে -3 is less than equal to x is less than equal to 1, এইটা হচ্ছে তোমার একটা আনসার। আর একটা কি, অথবা কি x greater than 7, এটা কিন্তু ইকুয়াল দিতে পারবে না, তার মানে এইটার অসমতার সমাধানও তুমি একসাথে পেরে ফেললা এবং ডোমেইন নির্ণয় করাটাও শিখে ফেললা, তার মানে তোমার আর কখনো অসমতার সমাধানে সমস্যা হবে না। তাহলে আশা করছি যে তোমরা প্রত্যেকটা জিনিসেরই ডোমেইন জিনিসটা রিয়েলাইজ করে ফেলতে পেরেছো। ডোমেইন আসলে এইভাবেই বের করবে এখন থেকে। এবার আসো এই জিনিসগুলির আমরা রেঞ্জ বের করি। এগুলির রেঞ্জ আসলে আমরা খুব সহজে মুখেও বের করে ফেলতে পারি, কিন্তু তার আগে আমরা বেসিকটা ক্লিয়ার করার জন্য আমরা আসলে একটু ডিটেলস ভাবে আগে প্রথমে দেখার চেষ্টা করি যে আসলে রেঞ্জ কি আসলে এগুলির। কারণ যদি তুমি ডিটেলসটা না বোঝো তাহলে আসলে তোমার অঙ্কে সমস্যা হবে, কারণ অনেক সময় বেসিক থেকে আনসার না করলে তোমার অঙ্কে এমন ভাবে প্যাচ দিয়ে দিবে যে তুমি আসলে ধরতেই পারো না আসলে বেসিক থেকে কি কি ভুল করে ফেলেছো। তাহলে দেখো, প্রথমত আমরা চেষ্টা করি এটার ইনভার্স ফাংশন বের করে দেন আসলে আমরা রেঞ্জ বের করব। তাহলে দেখো, আমি প্রথম অঙ্কটাতে যাই, 1 নাম্বারটাতে কি আছে, y ইকুয়াল টু, আমি ধরে নিলাম ইনভার্স ফাংশন আগে বের করছি, x প্লাস 4 যেহেতু আছে, তাহলে আমি পেলাম y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x প্লাস 4, তাহলে আমি x ইকুয়াল টু পাচ্ছি y স্কয়ার মাইনাস 4, তার মানে f ইনভার্স x পেলাম, তোমরা এটা সুন্দরভাবে দেখে নাও, x স্কয়ার মাইনাস 4। ওকে, এখন খেয়াল করে দেখো, আমি f ইনভার্স x পেলাম এই ফাংশনটির, f ইনভার্স x পেলাম এটা, তার মানে এই ফাংশনটার ডোমেইন যেটা সেটা আসলে আমার এই ফাংশনটার রেঞ্জ। এখন খেয়াল করে দেখো এই ফাংশনটার ডোমেইন আসলে কত। দেখো এই ফাংশনটার ডোমেইন আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা নরমাল লিনিয়ার ফাংশন, তাহলে এটার ডোমেইন আসলে r, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তার মানে এটার ডোমেইন যেহেতু r, অল রিয়েল নাম্বার, তাহলে এই ফাংশনটা রেঞ্জ কত, অল রিয়েল নাম্বার, তাহলে এইখানকার রেঞ্জও আমরা পেয়ে গেলাম। এই জিনিসটা যদি কেউ লিখে দিয়ে আসে তাহলেই সে 0 পেয়ে যাবে। কেন? কারণ এখানে রেঞ্জে সে ভুল করেছে। একটা কি ভুল করেছে দেখো, প্রথমত আমরা কিছু শর্ত আমরা আগে দেখে নিই। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে √4 মানে কত আসলে, তাহলে তুমি আসলে কি বলবা, +-2 বলবা নাকি শুধু 2 বলবা? এই আনসারটা দিতে গেলে অনেকেই কিন্তু +-2 বলে দেয়। কেন বলে? কারণটা হচ্ছে তারা সবসময় দেখে এসেছে যে একটা রুট করলে প্লাস মাইনাস দিয়ে দিতে হয়। এখন রুট করলে প্লাস মাইনাস কি আসলে দিতে হয় কিনা আমরা খেয়াল রাখবো। রুট করলে কখনোই প্লাস মাইনাস দিতে হয় না। আমরা প্লাস মাইনাস দেই কেন? প্লাস মাইনাস দেই এই কারণে, দেখো যে x² ইকুয়াল টু ধর আমার আছে 4, তাহলে আমি x ইকুয়াল টু দেই কি +-2। কেন দেই? কারণটা হচ্ছে আমি +2 কে স্কোয়ার করলেও 4 পাবো, -2 কে স্কোয়ার করলেও 4 পাবো। তাহলে একটা সমীকরণের ক্ষেত্রে +2 বা -2 কে স্কোয়ার করলে যেহেতু 4 পাওয়া যায়, এর পরের লাইনটা যেহেতু এই লাইনটাকে সংজ্ঞায়িত করে, এই জন্য আমরা এই বর্গের কারণে আমরা আসলে +-2টা দেই। আমরা কিন্তু কখনো রুট থেকে প্লাস মাইনাস পাই না, এটা মাথায় রাখবো ভালো মতো সব সময়, কারণ এই জিনিসটা অনেকেই গোলমাল পাকিয়ে ফেলে। তার মানে একটা রুট যুক্ত মান কখনোই কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না। তার মানে আমি খেয়াল রাখবো এটা কখনোই নেগেটিভ হবে না। দেখো তোমরা ক্লাস 5-এ বর্গমূল করা শিখেছো, তাহলে বর্গমূলে কি কখনো নেগেটিভ আসার কোনো সিস্টেম ছিল? আসলে নেগেটিভ সাইন আসার কোনো সিস্টেমই নাই এখানে।
তাহলে খেয়াল করে দেখো √4 মানে আমরা খেয়াল রাখবো সবসময় পজিটিভ। তার মানে একটা কথা মাথায় গেঁথে ফেলো, এই গেঁথে না ফেললেই কিন্তু দেখো বিরাট বিরাট সমস্যা হবে ডোমেন রেঞ্জগুলিতে, যে রুট যুক্ত কোনো ফাংশনের মান আজকে থেকে ভালো মতো খেয়াল রাখবা যে কখনোই নেগেটিভ হয় না। তার মানে এই যে ফাংশনগুলির মান কখনোই কি হবে না, নেগেটিভ হবে না। তার মানে এগুলির মান যেহেতু কখনোই নেগেটিভ হবে না, তাহলে তুমি যে বললা যে রেঞ্জ আর, রেঞ্জ মানে কি? এগুলি Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. মান, এগুলির মানের মধ্যে যদি তুমি রেঞ্জ আর লেখো, তার মানে কি দাঁড়াবে আসলে? আর এর মধ্যে তো আমার নেগেটিভ পজিটিভ সবই আছে, তাহলে কি আমার রেঞ্জ কি আর? ভুলেও না, আমরা খেয়াল রাখবো এর রেঞ্জ ডোমেইন আর, কিন্তু এর রেঞ্জ আর না, আর পজিটিভ। খেয়াল রাখবো যে যে সকল বাস্তব সংখ্যার মধ্যে পজিটিভ নাম্বার যেগুলি, সেগুলাই আসলে এই ফাংশনটার রেঞ্জ। এটা মাথায় রাখবো, মানে শুধু পজিটিভ। খেয়াল রাখবা যদিও ইনভার্স ফাংশনে হয়তো তোমার পজিটিভ আসবে না, কিন্তু তোমার ধরো নেগেটিভ গুলোও চলে আসছে এখানে, কিন্তু তার মানে কিন্তু তুমি এখানে রেঞ্জ লেখার সময় রুটযুক্ত ফাংশনের ক্ষেত্রে সাবধান, কখনো নেগেটিভ জিনিসগুলি লিখতে পারবে না, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখি পরের ফাংশনটা। আর পজিটিভ কেন আমরা বুঝে ফেলেছি, এবার খেয়াল করে দেখো এটার যদি আনসার বলি x² - 4, তাহলে দেখো আমার এটার x² - 4 x² - 4 যদি বলি, তাহলে এখানে আমার আসতেছে x² - 4, এখানে আসতেছে x² = y² + 4 বেসিক্যালি, তাহলে এখানে আসবে √, তাহলে এখানে আসতেছে √, x² + 4। তার মানে এই ফাংশনটা আমার দাঁড়ালো কি √x² প্লাস ইনভার্স ফাংশনটা দাঁড়ালো এটা √, তার মানে দেখো এইটাতেও কিন্তু কোনোভাবে কিন্তু যেহেতু নেগেটিভ সাইন নাই, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এটাকে নেগেটিভ বানাতে পারবো না। তার মানে এটাও আসলে অল রিয়েল নাম্বারই হচ্ছে এই ফাংশনটার ডোমেইন। তার মানে এই ফাংশনটার ডোমেইন যেহেতু অল রিয়েল নাম্বার, তাহলে এই ফাংশনটার রেঞ্জও অল রিয়েল নাম্বার, কিন্তু আমি সবগুলোর মধ্যে নেগেটিভ গুলো বাদ দিয়ে দিতে হবে, কারণ নেগেটিভ মান এই ফাংশন থেকে বের হবে না। তার মানে এটা রেঞ্জ হচ্ছে আর পজিটিভ। এখন যদি আমি পরের অঙ্কটাতে যাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমি আসলে আর পজিটিভই পাবো। কারণটা হচ্ছে এগুলিকে যেহেতু জিরো বানানো যায়, তাহলে আসলে জিরোর উপরে যে কোনো মানই বানানো যাবে, আর জিরোর নিচে যেহেতু বানানো যায় না, আসলে বেসিক্যালি এই অঙ্কগুলি তোমরা এখন থেকে এইভাবে চিন্তা করবা, যে আসলে এত চিন্তা করার দরকার নেই। তুমি দেখবে একটাই জিনিস, যে তুমি ভিতরের ফাংশনটাকে এবার মুখে মুখে চিন্তা করো কিভাবে মুখে মুখে পারা যাবে। দেখো ভিতরের √ওভার যুক্ত ফাংশনের ক্ষেত্রে ভিতরের ফাংশনটাকে যদি তুমি জিরো বানাতে পারো, তাহলে খেয়াল রাখবা যে ওই ফাংশনটি সর্বনিম্ন মানটাই আসলে জিরো। তার মানে এগুলির সবগুলোর ক্ষেত্রেই ডোমেইন কি আসলে রেঞ্জ কি আসবে, যে ভাই এটা জিরো বানানো গেছে, তার মানে সর্বনিম্ন মান জিরো চলে এসেছে, আর এক্স এর মান বাড়াতে থাকলে তো √ওভারের মান তো বাড়তেই থাকবে, তাহলে এখানে আসলে উপরে যে কোনো মানই বের করা যাবে। তার মানে এটা জিরো থেকে অসীম পর্যন্ত যে কোনো মান দিবে। এটাকেই আসলে বলে হচ্ছে আর পজিটিভ, জিরো সহ, কিন্তু এটাকেই বলে আসলে আর পজিটিভ। একইভাবে দেখো এইটাও আসলে জিরো থেকে অসীম পর্যন্ত যে কোনো মানই দিচ্ছে, কারণ এটাও 2 বসালে এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটার মান জিরো হওয়া সম্ভব। আবার এইটার মানও কি জিরো হওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কারণ আমি দেখতেছি -3 এবং -2, x - 3 x - 2 আসতেছিল, তার মানে 3 এবং 2 এই দুইটা মানের জন্য এটা ফাংশনের মানও শূন্য হয়ে যাবে। তার মানে এই ফাংশনটারও রেঞ্জ কত? এই ফাংশনটারও রেঞ্জ হচ্ছে আর পজিটিভ, দ্যাট মিন্স জিরো থেকে অসীম পর্যন্ত। এখন এই ফাংশনটাকে কি জিরো বানানো গেছে? অবশ্যই গেছে, কারণ এটা 1 এবং -3 এর জন্য আমরা দেখছি যে এটা জিরো হয়ে যায়। তার মানে এই মানটাকেও আমরা জিরো বানাতে পেরেছি। তার মানে একটা রুটযুক্ত ফাংশনের সর্বনিম্ন মান যেহেতু আমরা জানি, রুটযুক্ত ফাংশনের সর্বনিম্ন মান তাহলে কত? 0। তাহলে এটা রেঞ্জ কত? এটা রেঞ্জও হচ্ছে জিরো থেকে অসীম, যেটাকে আমরা আসলে বলতেছি আর পজিটিভ। তার মানে অনেকের ধারণা কিন্তু জন্মায় গেছে যে ভাই তাহলে যে কোনো রুটযুক্ত ফাংশনের ক্ষেত্রে আমরা বলবো রেঞ্জ হচ্ছে আর পজিটিভ। যদি এটা চিন্তা করো, তাহলে আসলে অঙ্কের মধ্যে একটা বিরাট গ্যাঞ্জাম পাকায় ফেলবো। খেয়াল রাখবো সবসময় যে আর পজিটিভ হবে তা না। যেমন অঙ্কটা আমি একটু যদি চেঞ্জ করে দেই, যেমন এই অঙ্কটা খেয়াল করে দেখো, এই অঙ্কটা ধরো, এই অঙ্কটা আমি একটু উল্টায় দিলাম, ধরো এখানে দিলাম প্লাস। খেয়াল করে দেখো, আমি দিলাম
যে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4। তোমাকে বললো এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ বের করো। সেই ক্ষেত্রে তুমি আসলে আনসার কি হবে? আমরা দেখছি যে এটা ডোমেইন, কিন্তু দেখো এটা ডোমেইন, কিন্তু ডোমেইন এটার কিন্তু আর ডোমেইন নিয়ে কিন্তু এটার কোনো সমস্যা নেই, কারণ এটা কখনোই নেগেটিভ হবে না, কারণ আমি স্কোয়ার করলে এটা আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা ডোমেইন সবসময় আর। এখন এটা রেঞ্জ বের করতে হলে ইনভার্স ফাংশনটা বের করতে হবে। আসলে এর ইনভার্স ফাংশনটা কত? এখন দেখো ইনভার্স ফাংশনটা দেখো, তাহলে এখানে প্লাস, এখানে যদি প্লাস আছে প্লাস, এখানে প্লাস ছিল, তার মানে এখানে আসবে কি মাইনাস, তার মানে এইটা আসবে কি মাইনাস। তাহলে দেখো এবার কি গ্যাঞ্জামটা বেঁধে গেল। দেখো এই ফাংশনটার ইনভার্স ফাংশন যেটা, সেটাই আসলে আমি এর আগের বার লিখেছিলাম, এখানে মাইনাস দিয়ে লিখেছিলাম, এখানে মাইনাস দিয়ে লিখেছিলাম, তাই না? এটা মাইনাস দিয়ে লিখেছিলাম। তাহলে এই ফাংশনটার ডোমেইন কত? এই ফাংশনটার ডোমেইন তো ভাই আমরা বের করেছি, এইটা হচ্ছে এই ফাংশনের ডোমেইন। তাহলে ইনভার্স ফাংশনের ডোমেইন এবার তোমার হচ্ছে এইটা। তাহলে মেইন ফাংশন যেটা, তার রেঞ্জটা কত? তাহলে খেয়াল করে দেখো, এটার ডোমেইন যেহেতু এটা আর, তাহলে তোমার, তাহলে তুমি বলতে পারো যে ভাই তাহলে এটার রেঞ্জ হচ্ছে এইটা, কিন্তু এটা রেঞ্জ কিন্তু এটা বলা যাচ্ছে না, কারণ আমি এর মধ্যে কি আসবে না, কখনোই নেগেটিভ মান আসবে না। আর তুমি যদি এটা লিখে দাও তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা ভুলেও বসানো যাচ্ছে না। তাহলে এইটা রেঞ্জ কত? যে ভাই এটা রেঞ্জ হচ্ছে হবে আসলে, এটা কিন্তু আবার 2 থেকে ইনফিনিটি হবে, এই 0 থেকে ইনফিনিটি হবে না, এটা কি হবে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত মানগুলো। যে ভাই এতটুকু আমি নিতে পারবো না, কারণ এতটুকু নেগেটিভ, কিন্তু এতটুকু তো পজিটিভ, তার মানে এই ফাংশনটির মান 2 থেকে ইনফিনিটি পর্যন্ত নিতে পারবো আসলে। তাহলে এটা আসলে রেঞ্জ হবে 2 থেকে ইনফিনিটি। আসলে এই জিনিসটা মুখে মুখেও বের করা যায়, যেমন আগের বার সর্বনিম্ন মান কোথায় নামাতে পেরেছো? শূন্যতে নামাতে পেরেছো। এটাকে কি শূন্য বানাতে পারবা? টোটালটার মান ভুলেও বানাতে পারবে না। তুমি আসলে এক্স স্কোয়ারকে শূন্য বানাতে পারবা সর্বনিম্ন, কিন্তু শূন্য প্লাস 4 মানে 4 রুট করলে আবার কত আসবে? 2। তার মানে এই ফাংশনটার সর্বনিম্ন মান আসলে 2 পর্যন্ত আসা সম্ভব, এরপর অসীমের যে কোনো মান আসতে পারে। তাহলে রুটযুক্ত ফাংশনের যদি ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলে, তাহলে আসলে এইভাবে চিন্তা করে যদি তুমি করো, তাহলে যে কোনো রুটযুক্ত ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করতে পারবা। তাহলে আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। আমরা এরপর দেখবো আমরা আসলে লগারিদমের বেসিক গুলো থেকে আমরা আরেকটা টাইপ এখন দেখার চেষ্টা করব। আরেকটা টাইপ দেখি, সেটা হচ্ছে লগের যে টাইপটা ডোমেইন রেঞ্জের, সেটা আমরা একটু দেখি। টাইপ 4 লগ। এখন লগের অঙ্ক যদি পারতে হয় সত্যিকার অর্থেই, তাহলে তোমাকে লগের বেসিকটা ঠিকঠাক মতো জানতে হবে, যে আসলে লগ কখন সংজ্ঞায়িত হয়। যেমন এইখান থেকে আমরা ডোমেইন রেঞ্জ করার আগে বেশ কিছু জিনিস আগে শিখে ফেলি, যে কখন আসলে লগ সংজ্ঞায়িত হচ্ছে, কখন হচ্ছে না। যেমন এইখান থেকে আমি তোমাদের একটা সুন্দর একটা নৈমিত্তিকের কথা বলে দিই, সেটা হচ্ছে ধরো লগ 0-র মান কত, এই অঙ্কটা এসেছিল যে লগ 0-র মান কত। লগটা তুমি যে কোনো বেজই ধরতে পারো, 10 বেস নরমালি যেটা আমরা ধরি সাধারণ লগ, যেটা হচ্ছে আমরা বলি 10 বেজের লগ। আরেকটা আমরা যে বলি ন্যাচারাল লগ, যেটা সেটা হচ্ছে আমরা লন বলি অনেকে, যেটা হচ্ছে ই বেস লগ। আমরা জানি সাধারণ লগ যেটা সেটা হচ্ছে 10 বেস, আর যেটা ই বেস সেটা আমরা জানি 2.718 এই মানটার উপরে বেস করে আমরা যেটা আমরা বের করি সেটা হচ্ছে ই এর লগ। তো খেয়াল করো, যে কোনো লগই হোক, তোমাকে যদি বলে যে লগ 0-র মান কত, এটা নিয়ে একটা নৈমিত্তিক এসেছিল, নৈমিত্তিকের ইয়েটা ছিল এরকম 0, আবার অনেকে বলেছিল 1, আবার ছিল ইনফিনিটি, এবং 4 নাম্বার ছিল মাইনাস ইনফিনিটি। তো আগে ডোমেইন রেঞ্জে যাওয়ার আগে আমরা এই বিষয়গুলো আগে আসলে ক্লিয়ার করে নেওয়া দরকার আছে। দেখো, তো এই লগ, এই 0-র মানটা তুমি যদি ক্যালকুলেটরে বসিয়ে দাও, তাহলে কিন্তু আসলে এই মানগুলি একটাও পাবা না, কারণ হচ্ছে ম্যাথমেটিক্যাল এরর দিয়ে দিবে। এখন ম্যাথমেটিক্যাল এরর তো ইনফিনিটিতেও আসতে পারে, মাইনাস ইনফিনিটিতেও আসতে পারে, এখন কোন মানটা হবে আসলে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা একটু বেসিক থেকে যদি ভালো মতো খেয়াল করার চেষ্টা করি, এটা আমরা বেসিক থেকে আনসার করব। দেখো, লগ এ বেস বি ইকুয়াল টু যদি সি হয়, তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে a টু দি পাওয়ার সি ইকুয়াল টু বি, মানে এই যে জিনিসটা সংখ্যাটা এটা চলে যাবে এই বেজের পাওয়ার আকারে, এবং এখানে যে সংখ্যাটি ছিল সেটা এটা হয়ে যাবে। তাহলে a বেস সি ইকুয়াল a টু দি পাওয়ার সি ইকুয়াল টু বি। তাহলে এই কনসেপ্ট অনুসারে যদি তুমি এই মানটা বের করো, ধরো তোমাকে বলবে লগ 1 এর মান কত, লগ 1 এর মান আমরা সবাই জানি 0, লগ 1 এর মান হচ্ছে 0, লগ 10 বেস 1 এর মান হচ্ছে 0, বা লগ যে কোনো বেস 1 এর মানই আসলে 0। তাহলে সেই ক্ষেত্রে লগ 1 এর মান, লগ 0-র মান কত, অনেকে আবার কি দিয়ে আসে 1 দিয়ে চলে আসে।
এইভাবে আসলে অঙ্কগুলির আনসার করা যাবে না। আসলে এটা কত হবে কি হবে সেই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি, দেখো এই কনসেপ্ট অনুসারেই তুমি আসলে এই কোশ্চেনটার আনসার করে ফেলতে পারবা। যেমন আমি যদি ধরো নর্মালি 10 বেস ধরেই করলাম, তাহলে দেখো লগ 10 বেস, দেখো লগ 10 বেস, আমি ধরো লগ 10 বেস 0 মান যদি আমি ধরলাম যে 0 যদি ধরি, তাহলে আমার কনসেপ্ট অনুসারে দ্বারা a টু দি পাওয়ার c ইকুয়াল টু b হওয়া উচিত। তাহলে a টু দি পাওয়ার c কত, তাহলে a টু দি পাওয়ার c মানে হচ্ছে 0 ইকুয়াল টু 0, দ্যাট মিন্স 1 ইকুয়াল টু 0 চলে আসে, হুইচ ইজ নট কারেক্ট। এখন খেয়াল করে দেখো, তাহলে ঠিক আছে ভাই, তাহলে আমি এটাকে 1 চিন্তা করলাম, 1 চিন্তা করলে তো এখানে 10 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, তার মানে 10 ইকুয়াল টু 0 হয়ে যাবে, তখন সেটাও আসলে ঠিক নেই। আবার যদি আমি ইনফিনিটি চিন্তা করি, খেয়াল করে দেখো, ইনফিনিটি যদি চিন্তা করি যে লগ 10 বেস 0 মান ইনফিনিটি, সেই ক্ষেত্রে দাঁড়ায় 10 টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু, তাহলে ইনফিনিটি ইকুয়াল টু দাঁড়ায় হচ্ছে 0, তাহলে সেটাও ঠিক নেই। আবার খেয়াল করে দেখো, আমি যদি মাইনাস ইনফিনিটি চিন্তা করি, তাহলে কি দাঁড়ায় দেখো, মাইনাস ইনফিনিটি, যেটাকে আমি আসলে বলতে পারি 1/10 টু দি পাওয়ার ইনফিনিটি, দ্যাট মিন্স এটা আসলে 1/ইনফিনিটি ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এটা আসলে 0 ইকুয়াল টু 0 চলে আসে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আসলে লগ 0 মান মাইনাস ইনফিনিটি, তার মানে এটা আনসার হচ্ছে সঠিক। তো এই জিনিসটা আরেকভাবে চিন্তা করে তোমাদের একটু বুঝতে হবে। যেমন একটা সংখ্যা রেখায় আসলে ধরো আমরা এখানে জানি এখানে 0 আছে, 1 আছে, এইভাবে চলতে থাকে, 2 এইভাবে চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত মান, এবং এইভাবে সে -1 এইভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত মান চলতে থাকে। খেয়াল রাখতে হবে যে লগ আসলে 0-র নিচে, খেয়াল করো 0-র নিচে কোনো কিছুর জন্য মান দেয় না। লগ কিভাবে চিন্তা করতে হয়, দেখো এই যে লগ 0, এইটার মান পেলাম আমরা আসলে মাইনাস ইনফিনিটি। আসলে বেসিক্যালি আমরা যদি এই জায়গা থেকে শুরু করি, আমরা দেখো এই জায়গা থেকে আমি এই দিকে যাচ্ছি, দেখো লগ 1 এর মান আমরা জানি 0। খেয়াল করে দেখো, লগ যদি আমি বলি 0.1, খেয়াল করে দেখো 0.1 এর মান কত আসলে -1, কারণ আমরা জানি এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -1। আবার খেয়াল করে দেখো লগ 0.01 এর মান কত, -2, লগ 0.0001 এর মান কত, -4। দ্যাট মিন্স এইখানে যত 0 বাড়তে থাকবে, তত মানে পয়েন্টের পর যত 0 বাড়তে থাকবে, তত এই সংখ্যাটা নেগেটিভের দিকে যাবে। তার মানে আমি যদি এখানে লগ পয়েন্টের পর 1 কোটি 0 দেই, দিয়ে যদি 1 দেই, তার মানে এখানে আসবে -1 কোটি। তাহলে খেয়াল করে দেখো, তার মানে এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা যত 0-র কাছাকাছি যাচ্ছে, কারণ এখানে তো তুমি ইচ্ছা মতো 0 বাড়াতে পারতেছো, তাহলে দেখো যত 0-র কাছাকাছি যাচ্ছে, এই টোটালটার মান তত দেখো নেগেটিভের দিকে যাচ্ছে। তাহলে এটা যদি যাইতে যাইতে এখানে যদি সংখ্যা যদি অসীম সংখ্যক নিয়ে যাও, তার মানে এটা অসীমের নেগেটিভের দিকে চলে যাচ্ছে। তার মানে এই 1 থেকে 0 পর্যন্ত মানের জন্য আসলে লগে কি মান দিবে, সকল নেগেটিভ মানগুলি দিবে। তার মানে এতটুক মান দিবে আসলে লগ 0 থেকে 1 এর পর্যন্ত মানের জন্য। তাহলে লগের মান কি কি হতে পারে, যে কোনো মানই হতে পারে আসলে। মাইনাস এই অংশটুকুর জন্য সে মাইনাস মান দেয়, আর 1 এর থেকে বড় অংশের জন্য সে পজিটিভ মান দিবে। তার মানে আসলে লগ সকল নাম্বারকেই কভার করে। তাহলে যখন খেয়াল করে বলে যে লগ এক্স এর রেঞ্জ কত, যদি তোমাকে কেউ বলে, তাহলে তুমি সরাসরি বলবা কত, আর। লগের রেঞ্জ কত, আর। কারণ লগ 0 থেকে 1 পর্যন্ত সকল নেগেটিভ মান দিতে পারে, এবং 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল পজিটিভ মান দিতে পারে। তাহলে লগ এক্স এর ডোমেইন কত? লগ এক্স এর ডোমেইন হচ্ছে, আমরা বলবো যে ভাই এই এক্স এর মানটা কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। কারণ এই এক্স এর মান যদি গ্রেটার দেন 0 না হয়, তাহলে সে আসলে কোনো মান দিবে না, এবং ইকুয়াল 0-র জন্য সে মান দিবে না। কারণ আমরা ইকুয়াল 0-র জন্য একটু আগে দেখলাম সেই মানটা কত আসে, -1 চলে আসে। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো যে লগ এক্স এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে ডোমেইন কত, তাহলে আমরা বের করতে হবে আসলে যে এই অংশটুকু যেন গ্রেটার দেন 0 হয়, তাছাড়া লগ মান দিবে না। তাহলে এইখান থেকে লগ 0-র মান কিভাবে বের করতে হয়, এই জিনিসটা আমরা শিখে ফেললাম। তো এখন আসলে বেসিক থেকে আমরা জিনিসটা আরো একটু সুন্দরভাবে বলে রাখি, যে আমরা এই জিনিসটা মাথায় রাখবো ঠিকঠাক মতো, প্লাস
আমরা এই যে কনসেপ্টগুলি খেয়াল রাখবো যে কত থেকে কতের মধ্যে লগ কি ধরনের মান দেয়। যেমন আমরা যদি একটা জিনিস ফাংশন চিন্তা করি একদম ভালো মতো, তাহলে খেয়াল রাখবা, ধরো এটা একটা ফাংশন লগ এ বেস বি, এটা জিনিস খেয়াল রাখবা যে আমার এই বি, খেয়াল রাখবা একটা ফাংশন লগ এ বেস বি যদি হয়, ধরো এটা একটা ফাংশন, তাহলে খেয়াল করে রাখবা যে বি এর মানটা সব সময় গ্রেটার দেন 0 হতে হবে। এটা একটা মাথা রাখার জিনিস যে বি এর মানটা সব সময় গ্রেটার দেন 0 হতে হবে, এবং শুধু এটা হলেই লগ সংজ্ঞায়িত হয়ে যায় তা কিন্তু না। খেয়াল রাখতে হবে এই যে এ বেস, লগের বেস কি কি হতে পারে কি কি হতে পারে না সেই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। খেয়াল রাখবা লগের বেস এটাও সবসময় গ্রেটার দেন 0 হতে হবে। বেস কখনো 0 থেকে ছোট হতে পারে না। তার সাথে আরেকটা শর্ত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে বেশ কনসেপচুয়াল কিছু ম্যাথ এসেছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে বি যেমন গ্রেটার দেন 0 হতে হবে, এ গ্রেটার দেন 0 হতে হবে, এবং এর মানটা কখনোই 1 হওয়া যাবে না। খেয়াল রাখতে হবে এর মানটা কখনোই 1 হওয়া যাবে না। এর মান 1, যেটা আসলে একটা মানে সিম্পল জিনিসই নির্দেশ করে, যেটা আসলে 1 এর পাওয়ার যে কোনো কিছু দিলে আসলে যেহেতু আগের জিনিসটাই চলে আসে, সেহেতু এ আসলে এর মানটা কখনোই 1 হতে পারবে না আসলে। তাহলে আমরা খেয়াল রাখবো লগের বেস কখনো 1 হবে না, এবং তার মানটা গ্রেটার দেন 0 হতে হবে সবসময়। যেহেতু আমরা এই ধরনের জিনিস শিখে ফেললাম, তাহলে এই ধরনের কনসেপ্ট থেকে খেয়াল রাখবা যদি লগের কোনো অঙ্ক আসে তাহলে এই 3টা শর্ত যেন পূরণ করে, তাহলেই সেটাকে আমরা বলবো যে ডোমেইন আসলে কিভাবে বের করতে হয়। তাহলে আমরা একটা অঙ্ক দিয়ে, আমরা ছোট ছোট কিছু অঙ্ক দিয়ে আগে শুরু করি। তাহলে 1 নাম্বার দেখো, ধরো f of x ইকুয়াল টু দেওয়া আছে log ধরো twice x plus 1। তাহলে এই অঙ্কটা যদি থাকে, তাহলে তোমাকে যদি বলে এই ফাংশনটির ডোমেইন এবং রেঞ্জ বের করো, তাহলে ডোমেইন কত, যে আমরা ডোমেইন বের করার জন্য আমরা জানি অংশটুকু গ্রেটার দেন 0 হতে হবে। এই যে অংশটুকু গ্রেটার দেন 0 হতে হবে, তার মানে twice x plus 1 should be greater than 0. That means x should be greater than minus half. তাহলে আমরা বলবো ডোমেইন কত। আচ্ছা এখন দেখো যদি লগের এই বেসটা উল্লেখ করা না থাকে, সেই ক্ষেত্রে তোমার আসলে নরমাল লগ হিসেবে চিন্তা করলে হচ্ছে, 10 বেস লগ চিন্তা করলেই হচ্ছে। কিন্তু যদি এই বেসটা দেওয়া থাকে তাহলে x এর মান নির্ণয় করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা সংজ্ঞায়িত হচ্ছে কিনা। আমরা আরেকটা অঙ্ক দেখে এটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এটা ডোমেইন কত ভাই, এটা হচ্ছে -1/2 থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কোনো মানই সে দিতে পারে। তাহলে -1/2 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান যদি তুমি এখানে বসাও তাহলে এটা সংজ্ঞায়িত হবে। কিন্তু এইটা ইকুয়াল না, কিন্তু এটা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না ভুলেও। তাহলে এটা রেঞ্জ কত, যে ভাই রেঞ্জ আসলে এখানে যদি কোনো প্রকার ভগ্নাংশ না থাকে বা কিছু না থাকে, তাহলে লগ আসলে আমরা জানি যে ডোমেইনের মানগুলির জন্য যে কোনো মানই সে দিতে পারে, সে অল রিয়েল নাম্বার হচ্ছে তার রেঞ্জ, নেগেটিভ পজিটিভ যে কোনো মানই সে দিতে পারে। এবার আসো আমরা তাহলে এই ধরনের অঙ্কের ডোমেইন এবং রেঞ্জ শিখে ফেললাম। এবার আমরা আরেকটি অঙ্ক করি, যেটা গত 2-1 বছর আগেই সাস্টে এসেছিল। অঙ্কটা বেশ চমৎকার একটা অঙ্ক। 2 নাম্বার, ধরো এরকম একটা অঙ্ক দিল যে 2 - x, অঙ্কটা ছিল এরকম 2 - x আর twice x plus 1 এবং 3 - x greater than 2, এই অঙ্কটা এসেছিল। এখন এই যে অঙ্কটা এসেছিল এটা ডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে ভাই এটা ডোমেইন আগে আমরা চিন্তা করি, এটা ডোমেইন আসলে কিভাবে বের করা যায়। দেখো প্রথম শর্ত হচ্ছে যে এই ফাংশনটা সংজ্ঞায়িত হতে হলে এই 3টা জিনিস ট্রু হতে হবে। তাহলে এই 3টা জিনিস থেকেই আমরা কিন্তু কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা সরাসরি বের করার চেষ্টা করব। তাহলে খেয়াল করে দেখো, আমরা জানি যে তুই একাধিক টার্ম আছে, সেহেতু আমরা এটাকে একটু সংখ্যা রেখার সমাধানগুলো করে রাখি। 3 - x, দেখো এইটার মান আমরা জানি গ্রেটার দেন 0 হতে হবে, এটা হচ্ছে বি শুড বি অলওয়েজ গ্রেটার দেন 0। এবং এটার সাথে সাথে আর কি কি হতে হবে দেখো, একসাথে সবগুলাই করে ফেলি। যে ভাই 2 - x এটা অলসো শুড বি গ্রেটার দেন 0, এবং 2 - x শুড নট বি 1। দেখো এই শর্তগুলি আমাদের মাথায় রাখতে, এটা 1 হওয়া যাবে না, এটা গ্রেটার দেন 0 হতে হবে, এবং এটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এই শর্তগুলি 3টা একসাথে নিয়ে যে সমাধানটা আসবে সেটাই আসলে তোমার ডোমেইন হবে।
তাহলে খেয়াল করে দেখো আমরা এটা কিভাবে করবো। দেখো আমরা আগের প্রসেস অনুসারে আসলে তোমাদের বুঝায় করাচ্ছি, এই জন্য হয়তো টাইম বেশি লাগতেছে, বাট এগুলি করতে আসলে বেশি টাইম লাগবে না। খেয়াল করে দেখো, প্রথম কাজ হচ্ছে এটা গ্রেটার দেন ইকুয়াল 0 প্রমাণ করা। তাহলে দেখো এটা কখন গ্রেটার দেন 0 হয়, সেটার জন্য আমরা সংখ্যা রেখা দিয়ে করব, কারণ সংখ্যা রেখা দিয়ে আমি বলেছি যে এই সমাধানগুলি খুব সহজে করা যায়। তাহলে দেখো সংখ্যা রেখা আঁকি। দেখো প্রথমত এটা x - 3 - x আছে, x - 3 ফরম্যাটে নিয়ে যায়, তাহলে সহজ হবে বুঝতে। 2x + 1 x - 3 একটা মাইনাস গুণ করে দিলাম, তাহলে এটা লেস দেন 0 হয়ে গেল। তাহলে খেয়াল করো আমরা কোথায় কোথায় আগে পাচ্ছি সেটা আগে দেখি। এটা হচ্ছে 3, এটা হচ্ছে -½ দেখো এই দুইটা পয়েন্টে এই দুইটা শূন্য হয়, তাহলে আমরা কয়টা রিজিয়ন পেলাম? দুইটা রিজিয়ন পেলাম। এটা একটা রিজিয়ন এবং এইটা একটা রিজিয়ন, সবগুলো ফাঁকা বৃত্ত, কারণ এগুলি কোনোটাতেই ইকুয়াল সাইন নেই। তাহলে এটা হচ্ছে ফাঁকা বৃত্ত, এটা আরেকটা ফাঁকা বৃত্ত, এবং তার সাথে কিন্তু আমার এইটাও মাথায় রাখতে হবে। তাহলে এটা কি 2 - x শুড বি গ্রেটার দেন 0, দ্যাট মিন্স x - 2 ইজ লেস দেন 0, মানে একটু জাস্ট উল্টায় দিলাম। তাহলে খেয়াল করে দেখো 2, তাহলে আমার আরেকটা পয়েন্ট, আমি এটা রাখলেই হচ্ছে। তাহলে 2 আরেকটা পয়েন্ট, আমি সবগুলোই ফাঁকা বৃত্ত দিয়ে রাখলাম, কারণ কোনো পয়েন্টই সরাসরি নেওয়া যাচ্ছে না। এবার খেয়াল করো আমার টোটাল ভাগ হয়েছে কয় রিজিয়নে? 3টা রিজিয়নে। এখন 3টা রিজিয়নে 3টা ভ্যালু টেস্ট করে ফেলি, 4টা রিজিয়নে 4টা ভ্যালু টেস্ট করি। দেখো এই পাশে যে কোনো একটা রিজিয়ন -½ এর পরে কি আছে? ধরো -5 আছে, বড় একটা সংখ্যা নিয়ে চিন্তা করো। -5 যদি নেই, তাহলে কি এটা সত্য থাকে কিনা সেটা তুমি টেস্ট করো। -5 নিলে দেখো এটা মাইনাস হয়ে যায়, এটাও মাইনাস হয়ে যায়, মাইনাস আর মাইনাসে গুণ করলে আলটিমেটলি প্লাস হয়ে যায়, তার মানে এটা কখনো লেস দেন 0 থাকে না, তাহলে এটা নেওয়া যাচ্ছে না। এবার এখান থেকে চিন্তা করো 1 চিন্তা করি, এখানে 1 যদি বসাই তাহলে দেখো 1, তাহলে 1 আর প্লাস আর এটা আসতেছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এই রিজিয়নটা আসলে নেওয়া যাচ্ছে, তার মানে লেস দেন 0 হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো 2 থেকে 3 এর মধ্যে একটা ভ্যালু, আর তার সাথে আরেকটা জিনিস, এইটাও শর্ত মিলতে হবে। দেখো 1 এর জন্য এটা ঠিক আছে কিনা। আচ্ছা এটাকে আরেকটু যদি করি, তাহলে x লেস দেন 2, তাহলে দেখো এটা দাঁড়াচ্ছে এইটা। তার মানে দেখো 1 ভ্যালুটার জন্য 1 একটা যে কোনো ভ্যালু ধরেছিলাম যেটার জন্য 2 থাকে, এইটাও 2 থাকে, কারণ 1 লেস দেন 2। আবার খেয়াল করে দেখো 2 থেকে 3 এর মধ্যে ধরো 2.5 আছে, 2.5 এর জন্য দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে আলটিমেটলি এটা নেগেটিভ আসতেছে, মানে 2 থাকতেছে, তার মানে এইটার জন্য এই এলাকাটা ঠিক আছে। কিন্তু 2.5 এর জন্য দেখো এই শর্তটা ঠিক থাকছে না, তার মানে এই ফাংশনটা নেওয়া যাবে না, কারণ এই এলাকাটা নিলে এইটা ট্রু থাকলেও এইটা ট্রু থাকে না। তাহলে আমরা এই অঞ্চলটাই আমার শুধুমাত্র নেওয়া যাচ্ছে। আবার এই পেশের একটা অঞ্চল আছে, দেখা করি দেখি, ধর এখন 7 এর জন্য আসলে এটা ট্রু থাকবে না কোনোভাবেই, তাহলে এটা ট্রু থেকেও আসলে কোনো লাভ নেই, তাহলে এই রিজনটাও নেওয়া যাচ্ছে না। তার মানে আমার রেজাল্ট কি? আমার রেজাল্ট হচ্ছে -½ থেকে 2 পর্যন্ত, এটাই আমার আনসার। কিন্তু একটা ভুল হয়ে গেছে, সেটা কি? দেখো এই যে শর্তটা, এইটা নিয়ে তুমি চিন্তাই করো না। দেখো a not equals to 1, মানে এটা কখনোই 1 হওয়া যাবে না। তাহলে দেখো x এর মান কত হলে এটা 1 হয়ে যায়? দেখো তো 1 না, তার মানে x এর মান 1 যদি হয় কখনো, তাহলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে এই রিজিয়নের মধ্যে দেখো এইখানে একটা ভ্যালু ছিল 1, যেই ভ্যালুটা আসলে নেওয়া যাবে না। কিন্তু তুমি যখন -½ থেকে যখন 2 এর মধ্যে সরাসরি ব্র্যাকেট দিচ্ছ, তখন কিন্তু এই 1 ভ্যালুটা মাঝখানে ঢুকে গিয়ে ওই 1 সহ হয়ে যাচ্ছে, তার মানে তখন কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে না। তার মানে এইটা যদি তুমি আনসার লিখে দিয়ে আসো, তাহলেও আরেকটা ভুল হয়ে যাবে, এটা ভুল হবে। তাহলে আমার আনসারটা কি হবে? আসলে আনসারটা হবে যে ভাইয়া এই ভ্যালুটা ছাড়া, এই 1 ছাড়া, তার মানে -½ থেকে তুমি আগে 1 পর্যন্ত লিখবা, লিখে 1 থেকে তুমি 2 পর্যন্ত লিখবে, সব ফার্স্ট ব্র্যাকেট, কারণ এক্স্যাক্টলি ওই ভ্যালুটা ছাড়া। তাহলে মাঝখানে কি দিবা? একটা ইউনিয়ন দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে তোমার এই ফাংশনের ডোমেইন। তাহলে এই ফাংশনের ডোমেইন কত তোমাকে যদি বলে, তাহলে এই ফাংশনের ডোমেইন হচ্ছে, এটা হচ্ছে তোমার ডোমেইন। আর এগুলি ফাংশনের রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে সব সময় তোমার অল রিয়েল নাম্বারই আসবে, কারণ এগুলো অসীম আসার জন্য যা যা করা লাগে সেগুলি আসলে -অসীম থেকে +অসীম পর্যন্ত সকল মানই সে দিবে। তাহলে দেখো এই ফাংশনটার ডোমেইন কত? -½ থেকে 1 থেকে 2। তাহলে এই জিনিসটা ভালো মতো আয়ত্ত করে নাও। এই জিনিসটার মাধ্যমে আসলে বেসিকটা 100% মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।
এখন দেখি, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন দেখি আমরা এইখান থেকে আরেকটা লগের অঙ্ক করি, যেটা দিয়ে আরো ভালো মতো বেসিকটা ক্লিয়ার করা যায় কিনা। দেখো, ধরো একটা অঙ্ক দিল, লগ একটা ফাংশন দিল এফ অফ এক্স। দেখো লগ, ধরো এইখানে দিল 2 লগ 3, ধরো লগ 4, লগ ধরো 5 বেস এক্স, আর পুরোটা লগ এর ভিতর, এই লগটা এর ভিতর, এই লগটা এর ভিতর। এখন তোমার লগ এতগুলি দিয়ে তোমাকে বললো যে এই ফাংশনটার ডোমেইন বের করো, বা রেঞ্জ তো আমরা জানি, যেহেতু এখানে বর্ণাংশ নাই কিছু নাই, রেঞ্জ সবসময় আর। এখন তোমাকে যদি বলে এই লগটার ফাংশনটা বের করো, তাহলে তুমি কিন্তু অনেকেই কিন্তু চিন্তা করবে আচ্ছা ভাই এক্স যেহেতু আছে এখানে এক্স গ্রেটার দেন 0 হলেই হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম ঘটবে না, কারণ এই লগটা আবার এই লগের ভিতরে, এই লগটা এই লগের ভিতরে, এবং ফাইনালি যে লগটা আছে সেটা হচ্ছে এই লগ 2। তার মানে আসলে কি, তার মানে আসলে তোমার আসলে ফাইনাল লগটার কথা চিন্তা করতে হবে, এবং এই টোটাল টার্মটার মানটা কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। মানে তোমার আসলে শর্তটা হওয়া উচিত কি, যে ভাই লগ 3 log 4 log 5 বেস x এর মান শুড বি গ্রেটার দেন 0, তাই না? দেখো, কারণ আর ভিতরে আমার টোটালটা আছে, তার মানে এই টোটালটা হইতে হবে গ্রেটার দেন 0। তাহলে খেয়াল করে দেখো, এইটা থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আসলে কিভাবে করা যায়। তাহলে দেখো, আমরা জানি a টু দি পাওয়ার c সমান হচ্ছে b, আমরা এটা জানি। তার মানে এখানে দেখো, এবার কে মাদার লগ কে, দেখো এখানে মাদার লগ ছিল 2, এবার মাদার লগ কে, এখানে মাদার লগ হয়ে গেছে 3, তার মানে a টু দি পাওয়ার c। তার মানে দেখো b ইকুয়াল টু কি, তাহলে a টু দি পাওয়ার c। তার মানে লগ 4 বেস লগ 5 বেস x এর মান কত, যে ভাইয়া এইটা শুড বি গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 0। দেখো 3 টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার c করে দিয়েছি। এবার খেয়াল করে দেখো, তাহলে লগ 5 বেস x আর লগ 4 থাকলো, তাহলে এটা গ্রেটার দেন কত হলো 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1। এবার খেয়াল করে দেখো এইটা কি দাঁড়াচ্ছে, যে বা এই 4টাও আবার আমার মাদার লগ, এবার তাহলে লগ 5 বেস x এর মান দাঁড়াচ্ছে যে ভাই 4 টু দি পাওয়ার 1, কারণ আমরা a টু দি পাওয়ার c, b ইকুয়াল টু a টু দি পাওয়ার c চিন্তা করলাম। আবার খেয়াল করে দেখো, আমি তাহলে x এর মান কি পাচ্ছি, 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4, তাহলে 5 টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি পেলাম, তাহলে x এর মান যদি 5 টু দি পাওয়ার 4 এর চেয়ে বড় হয়, শুধুমাত্র তখনই এই ফাংশনটা বাস্তব মান দিবে, তাছাড়া বাস্তব মান দিবে না। তার মানে এই ফাংশনটার ডোমেইন কত, এই ফাংশনটার ডোমেইন হচ্ছে 5 টু দি পাওয়ার 4 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান। এখানে আবার 0 থেকে ইনফিনিটি দেওয়া যাচ্ছে না, এবং দুইটা কি ব্র্যাকেট দিতে হবে, এবার ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু কোনো ইকুয়াল সাইন নেই। এবং রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে ভাইয়া আর, রেঞ্জ হচ্ছে আর। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই ধরনের লগের ফাংশন আসুক, লগের ভিতর লগ থাক, যে কোনো লগ থাক, তোমার যদি বেসিক গুলো ক্লিয়ার থাকে ঠিক মতো, যে কোন অংশটুকু কি হওয়া যাবে না, তাহলেই আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো। আশা করছি লগের অঙ্কের বেসিক সহ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে হয়তো আমরা আরো অ্যাডভান্স জিনিসপত্র শেখার চেষ্টা করব। Get your best tutor in a smart way. Download Baidu Academy app.